परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल रांगाचरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। এই একটি ভুলে আমাদের সারা জীবন চোখের জল ফেলতে হয়। আমাদের গৃহ, আমাদের সংসার, পরিবার পুরো তছনছ হয়ে যায়। তাই এই একটি ভুল থেকে কিন্তু আমাদের অতি অবশ্যই বিরত থাকা দরকার। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মায়েদের করা বিশেষ এই ভুল থেকে নিজেদেরকে বিরত রাখার কথা বলেছেন। প্রত্যেকটা মাই কিন্তু ঘরের লক্ষ্মী। তিনি যদি চান গৃহের উন্নতি ঘটাতে, তিনি যদি চান গৃহকে সুন্দর সুমধুর করতে, তিনি যদি চান গৃহকে আরো সুমধুর করে স্বর্গসম করে তুলে গৃহের উন্নতিকে হাজার গুণ বাড়াতে, তাহলে কিন্তু সহজেই সেটা সম্ভব হয়। একমাত্র মায়েরাই কিন্তু গৃহকে সুন্দর সুমধুর করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকেন। গৃহের সকল প্রকার অপবিত্রতা, অমঙ্গল সমস্ত কিছু দূর হয়ে যায়। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর তাই মায়েদেরকে বিশেষ ভূমিকা পালনের কথা বলেছেন। এই যে আজকে সন্তানরা বৃদ্ধ বয়সে পিতামাতারা দেখতে চান না, তাদের খেয়াল রাখেন না, পিতামাতাকে শ্রদ্ধাভক্তি করেন না, তাদের আদেশ মেনে চলেন না, তাদের কথা একটুও শোনেন না, বেপরোয়াভাবে চলেন, যেমন খুশি তেমন কর্ম করেন, যা খুশি তাই গ্রহণ করছে, তাদের জন্য পিতামাতা চোখের জল ফেলতে হচ্ছে। এই বেপরোয়াটা কোথা থেকে আসে? যে সমাজে নেতাজি সুভাষচন্দ্র, ক্ষুদিরাম বসু, যে সমাজে আরো মহান মহান মুনি ঋষিগণ জন্মগ্রহণ করেছেন, যে দেশে এতবার ভগবান মানবরূপে এসেছেন, সেই দেশের সন্তানদের অবস্থা এরম কেন? তাদের মধ্যে এই ভাব কেন? যে দেশে প্রত্যেকেই পিতামাতাকে শ্রদ্ধা ভক্তির কথা বলেছেন এবং তারা নিজেরা করে করিয়ে সেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন, তারপরেও কেন সন্তানরা তাদের পিতামাতার চোখের জল ফেলাচ্ছেন? সন্তানদের জন্য কেন পিতামাতার চোখের জল ফেলতে হচ্ছে? কেন আজকে সমাজ আজকে বেপরোয়াভাবে চলছে? কেন সমাজে এত অজাচার অনাচার কুকর্মে ভরে যাচ্ছে? কেন সমাজের সন্তানরা, ছেলেমেয়েরা এত উচ্ছৃঙ্খলতা গ্রহণ করছে এবং বৃদ্ধ বয়সে কেন তারা পিতামাতাকে আর দেখতে চাইছে না, পিতামাতার খেয়াল রাখছে না, শ্রদ্ধা ভক্তি করছে না? কেন সমাজে আজকে শ্রদ্ধা ভক্তির বীজ ধীরে ধীরে উঠে যাচ্ছে? মানুষে মানুষে মিল নেই, স্বার্থপরতা চলে আসছে, স্বামী স্ত্রীতে মিল নেই, কিছুদিন পরেই অশান্তি এবং ডিভোর্সের মতো ঘটনা ঘটছে, পুত্রকে ফেলে রেখেই মা চলে যাচ্ছে অন্য জায়গায়। এই যে বিশেষ ঘটনাগুলো ঘটছে, এর থেকে চরমতম নোংরামি ঘটনা কেন ঘটছে? এটা কি কখনো আমরা প্রশ্ন করেছি? আমরা অনেকেই মোবাইলের দোষ দিই, আমরা অনেকেই সমাজ মডার্ন হচ্ছে তার জন্য এমনটা হচ্ছে এরকম বলে থাকি, কিন্তু প্রকৃত কারণকে উদ্ঘাটন করি না আমরা কেউই। আমরা মূল জায়গায় স্পর্শ করি না। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেদিকটাই কিন্তু বারবার করে তুলে ধরার চেষ্টা করেছেন যে যদি নিজের মঙ্গল চান, যদি প্রকৃতপক্ষে সমাজের মঙ্গল চান, যদি গৃহের শান্তি চান, যদি সন্তানের প্রকৃত উন্নতি চান, মঙ্গল চান, তাহলে অতি অবশ্যই এই বিশেষ কর্মগুলো মায়েদেরকে বিশেষ করে মেনে চলতেই হবে। তিনি মায়েদেরকে দেবী স্থান দিয়েছেন এবং তাই মায়েদেরকে বিশেষ ভূমিকা পালনেরও কিন্তু কথা তিনি বলেছেন। ভালো মাটিতে যথাযথভাবে উন্নত মানের বীজ রোপণ ও বপন দিয়েই কিন্তু প্রকৃত শস্যের আবির্ভাব ঘটে। তাই শ্রী শ্রী ঠাকুর বারংবার সাবধান বাণী দিয়েছেন, পুরুষ নষ্টে যায় না রে জাত, মেয়ে নষ্টে জাত কুপকাত। ভূমি, মাটি, জমি, নারীকে আমরা যাই বলি না কেন, তাকে সঠিক বিশুদ্ধ রাখাই হলো আমাদের কাজ। আর নারী জাতি যখন বিশুদ্ধতা লঙ্ঘন করে, যখন সে দূষিত হয়ে যায়, তখনই কিন্তু সমাজের হালটা এমনটাই হয়। শ্রী শ্রী ঠাকুর এ প্রসঙ্গে পুরুষ ও নারী অধ্যায়ে আমাদের স্পষ্ট করে জানালেন, জাত জনম জীবন নারীর হাতে, সূচির নিয়ম তাই হয় মানতে।
আমাদের দেশের যে নানাবিধ সংস্কার, পূজা অর্চনা, বিধি বিধান পালন, যা কিছু বৈধ নিয়মাবলী আছে, লক্ষ্য করলে দেখা যাবে সেগুলি প্রায় সবই নারী জাতির হাতে পরিচালিত হয়। তাই একটি পরিবার, গোষ্ঠী জীবন, সামাজিক জীবনের কেন্দ্রবিন্দুতে জাত, জনম, জীবন সমস্ত কিছুই নারীর হাতে, অধিকাংশই তাদের দ্বারা পরিচালিত। তাই তাদের শুদ্ধতা খুব বেশি পরিমাণ প্রয়োজন, যাকে শ্রী শ্রী ঠাকুর সূচির নিয়ম বলে অভিহিত করেছেন। মানব জমিনের শুদ্ধতা বজায় রাখার ক্ষেত্রে শ্রী শ্রী ঠাকুর যে অত্যন্ত আগ্রহী এবং উদ্যোগী হয়ে উঠেছিলেন, তা তার বাণীর মধ্য দিয়ে তিনি কিন্তু সেগুলো বুঝিয়ে দিয়েছেন। সেখানে দেখা যায় যে নারীর নীতির পরেই সন্তানচর্যাকে স্থান দেয়া হয়েছে। সন্তান পৃথিবীতে আনা যেমন শুদ্ধতা এবং কৃষ্টিশীলতার উপর নির্ভর করে, তেমনি সন্তান জন্মানোর পর কিভাবে তার পরিচর্যা পালন পোষণ করা হবে সেটিও ঠাকুর গুরুত্ব সহকারে দেখেছেন। যেমন সন্তানচর্যার সূচনাতে তিনি 10বিধ সংস্কারের কথা উল্লেখ করেছেন। আর্য নীতির 10 রকমের সংস্কারই এমন রীতি তিনি বাণী দিয়েছেন। আর্য নীতির 10 রকমের সংস্কারেই এমন রীতি, উক্তি হতে খতম অবধি পুষ্টি পোষণ সংস্কৃতি। যে যেমন যে বয়সে যে সংস্কারে মাথা তোলে, অনুষ্ঠানের ভিতর দিয়ে জাগায় তার শিষ্ট রোলে, তার ফলেতে তেমনি ঝোঁকের পায়ে তেমনি রসালো গতি, অভ্যাসে আর দক্ষতাতে শ্রেষ্ঠ সবল হয় সন্ততি। সন্তানচর্যার প্রথম ছড়াটিতে শ্রী শ্রী ঠাকুর মানব জমিনের বিশুদ্ধতা রাখার ব্যাপারে যে সজাগ দৃষ্টি রেখেছেন তা একান্তভাবেই অসাধারণ। আর্য কৃষ্টির মধ্যে থেকে আর্য নীতির যে ধারাগুলি হাজার হাজার বছর ধরে তৈরি হয়েছে, তার মধ্যে বহু ধরনের সংস্কারের ব্যাপার আছে। তার মধ্যে আজও পর্যন্ত টিকে আছে 10বিধ সংস্কার। এই প্রসঙ্গে সংস্কারের ব্যাপারে বাগত্ব দীপিকায় বলা হয়েছে, কোন কাজ পুরুষানুক্রমে বারবার করার ভিতর দিয়ে যখন সহজ এবং সত্তাগত হয়ে দাঁড়ায়, তাই সংস্কার। সম যোগক্রি বা যোগঘং, ইংরেজিতে ইনস্টিক্ট, যার উৎপত্তি ল্যাটিন ধাতু ইনস্টিগনি থেকে। সেই জন্য সংস্কার তাই যা বারবার অভ্যাস করার ফলে সত্তায় গেঁথে যায়, সত্তাগত হয়ে ওঠে। এক্ষেত্রে এই সংস্কারই সংস্কৃতি তৈরি করে, আর এই সংস্কারের ভেতর দিয়েই নিজের সংস্কার করা যায়। আর তখনই বোঝা যায় যে সমীচীন কর্ম আছে যার মধ্যে, সেই সংস্কৃতিবান। তাই আর্য কৃষ্টিত 10বিধ সংস্কারে একেবারে গর্ভধারণ থেকে শুরু করে পুংসরণ, চূড়াকরণ, সাধভক্ষণ, নামকরণ, অন্নপ্রাশন, উপনয়ন, বিবাহ এবং শেষ মৃত্যু পর্যন্ত নানা সংস্কারের মধ্য দিয়েই মানুষ প্রকৃত অর্থে মানুষ হয়ে ওঠে। সেখানেই নারীর পবিত্রতার যেমন প্রয়োজন হয়, তেমনি নারীর শুদ্ধতাও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যাতে মানব জমিনে পাতিত্বের ছাপ না পড়ে এবং প্রকৃত মানব সন্তানের জন্ম হয়। এই শুদ্ধতা ও পবিত্রতার ব্যাপারটাই সুপরিস্ফুট হয়ে উঠেছে অনুশ্রুতি গ্রন্থে। নারী যদি আর্যপতির 10বিধ সংস্কারের মধ্য দিয়ে বাঁচেও বাড়ে, তাহলেই সেসবের পুষ্টি ও পোষণ এই সংস্কৃতি গড়ে ওঠে, যা বিভিন্ন ব্রত আচারের মধ্য দিয়ে নারীকে শিষ্ট রোলে প্রতিষ্ঠিত করে। এর ফলে নারীর মধ্যে যেমন ঝোঁকের সৃষ্টি হয়, তেমনি সে পায় রসালো গতি। আর এসবের মধ্য থেকে নারীর মধ্যে যে অভ্যাস ও দক্ষতার সৃষ্টি হয়, এর দ্বারাই তার শ্রেষ্ঠ সবল হয় সন্ততি। এ বিষয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যাটি কি তা সংক্ষিপ্তভাবে উপস্থিত করা যেতে পারে। প্রখ্যাত সৎসঙ্গ বিশিষ্ট বৈজ্ঞানিক ডক্টর শৈলেশ সাহা তাঁর জীবন গ্রন্থে প্রাচীন গ্রিক দার্শনিক প্লোটোর দ্য রিপাবলিক গ্রন্থের প্রসঙ্গ এনে বলেছেন যে প্লোটোর মতে সিলেক্টিভ ব্রিডিং বা নির্বাচিত সংকরায়নের মানব জাতি উন্নতকর হতে পারে। তার মতে কেবল শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তিবর্গেরই বিয়ে হতে পারে এবং তাদের সন্তান স্টেট বা রাষ্ট্র মানুষ করবে। সে যুগে গ্রিসে নিম্নতর মানুষদের বিয়ে করা নিষিদ্ধ ছিল। জার্মানরা একসময় নিজেদের সুপিরিয়র মাস্টার রেস বা উচ্চ শ্রেণীর মানব জাতি বলে মনে করত এবং ওই দেশে আরিয়ান ও নন আরিয়ানদের মধ্যে বিয়ে নিষিদ্ধ ছিল। এ বিষয়ে তার বক্তব্য ছিল, জীববিদ্যার দিক থেকে জ্ঞানে বা বুদ্ধিতে কোনো জাত উঁচু বা নিচু তার প্রমাণ নেই। দেখা গেছে শ্বেতকায় বা কৃষ্ণকায় মানুষ প্রায় একই রকম বুদ্ধিদীপ্ত। সব জাতির মধ্যেই মেধামান সমান, যদি তাদের লিভিং কন্ডিশনস বা জীবনযাত্রার শর্ত একই রাখা যায়। উচ্চমানের মেধা কোনো সমাজের একচেটিয়া জিনগত সম্পদ নয়। লিওনার্দো দা ভিঞ্চি, ভোল্টারিয়া, নিউটন প্রমুখ মহামানবরা সমাজের উচ্চতর শ্রেণী থেকে যেমন আসেননি, তেমনি এরা নাম গোত্রহীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করতেন যদি না তাদের উচ্চ মেধা ও সৃজনশীলতা থাকত।
এরপরেই তিনি এগুনি বিদ্যার একটি সংক্ষিপ্ত ইতিহাস উপস্থিত করে বলেছেন, ফ্রান্সিস গ্যালটন মানুষের জিনগত সম্পদ বাড়িয়ে তোলার জন্য একটি বৈজ্ঞানিক পন্থার প্রস্তাব দেন। সেগুলি ইঞ্জিনিয়াস অ্যান্ড বায়োমেট্রিশিয়ান বলে পরিচিত। জীববিজ্ঞানী গ্যালটন বুদ্ধিমত্তার মতো গুণাবলী উত্তরাধিকার সূত্রে পাওয়া যেতে পারে তার উত্তর 1869 খ্রিস্টাব্দে একটি গবেষণাপত্র বের করেন, যা মেন্ডেলও এর বিষয়ক কাজের পরিচিতির আগে। এ বিষয়ে ডারউইন বলেছিলেন মানুষের বিবর্তন হবে ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে, আর গ্যালটন বলেছেন মানুষের দৈহিক ও মানবিক চরিত্রের উন্নতি ঘটানো সম্ভব সামাজিক নিয়ম পালন করে, জন্মদানের মধ্য দিয়ে। ডক্টর শাহর মন্তব্য এই যে তলিয়ে দেখলে বোঝা যাবে মানুষের নিয়ন্ত্রিত বিবর্তনের এটা হলো একটা উত্তম ও আধুনিকতম প্রস্তাব। ইঞ্জিনিক্স কে ভাবা যেতে পারে এমন একটা প্রয়াস যা দিয়ে মানুষের দুঃখ দুর্দশা কমানো যাবে এবং জিন ভান্ডার উন্নত করা যাবে। কাজটা দুভাবে করা যেতে পারে, নেগেটিভ বা নেতিবাচক এবং পজিটিভ বা ইতিবাচক। ইউজেনিক্স দিয়ে এ প্রসঙ্গে বৈজ্ঞানিকগণ পদ্ধতিগতভাবে দুধারাই আলোচনা করে বলেছেন যে নেতিবাচক ইউজেনিক্স এমন একটা প্রচেষ্টা যা দিয়ে হার্মফুল বা ক্ষতিকারক জিনের সংখ্যা, পপুলেশন বা জনসংখ্যা অনেকটা কমিয়ে আনা যায়। আর দুই হচ্ছে ইতিবাচক ইউজেনিক্সের এমন একটা পদ্ধতি যা অনুসরণ করে উপকারী জিনের সংখ্যা বাড়িয়ে দেওয়া যায়। নেতিবাচক জিনের উদাহরণ হচ্ছে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ব্যক্তির জিন। এই রোগ যাদের আছে তাদের জন্মদানে নিরুৎসাহ করা উচিত। এক প্রকার দূষিত জিন আছে যা রোগ বহন করে চলে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে, আর এর জন্য প্রতিরোধ করতে চাই সতর্কতা এবং সঠিক প্রচার। এই প্রসঙ্গেই চলে আসে নির্বাচিত বিবাহের মাধ্যমে সঠিক জনন নীতি পালন করে সুসন্তান প্রাপ্তির ব্যাপারটি। পাশ্চাত্য দেশে এর উপর জোর না দিয়ে তারা স্পাম ব্যাংক ব্যবহার করতে আগ্রহী, যেখানে বিশিষ্ট ব্যক্তিদের শুক্রাণু ঠান্ডায় জমিয়ে সুরক্ষিত রাখা থাকে। জৈব বৈজ্ঞানিকরাও মানুষের ডিএনএর উপর সার্জারি করে অথবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রয়োগেও অনেক অভূতপূর্ব পরিবর্তন ঘটাচ্ছেন পৃথিবীর বহু দেশে। তবে এক্ষেত্রে মনে রাখা আবশ্যক যে এতদ বৈজ্ঞানিক অগ্রগতি সত্ত্বেও সুসন্তান উৎপাদনের কোনো সঠিক পন্থা আজও বিজ্ঞানের কাছে অধরা হয়ে আছে। 1946 খ্রিস্টাব্দের 24 মে প্রাত শ্রী শ্রী ঠাকুর খেপুদার বৈঠকখানায় বসে ভক্তদের সাথে সুপ্রজনন সম্বন্ধে আলোচনা করছিলেন। তিনি বলেছিলেন, এই সম্বন্ধে এমন একখানা তথ্যমূলক পবিত্র বই লেখা লাগে যা বাপ মেয়ের কাছে পড়তে পারে, যাতে পুরুষ বা মেয়ের প্যাশনেট ইনক্লাইনেশন বা পবিত্রমুখী ঝোঁক না হয়, তাদের ফল বা পতন না হয়। কুৎসিত আসক্তি, কদাচার ও ব্যভিচার থেকে পুরুষ ও মেয়েদের বাঁচানো মহাধর্ম। ইষ্টনিষ্ঠাই সৎ সতীত্বের পরম উৎস। সৎ সতীত্ব 3 রকমের, আধ্যাত্মিক, মানসিক এবং শারীরিক। এগুলি কোঅর্ডিনেটেড বা সামঞ্জস্য সমন্বিত না হলে কমপ্লিট এফেক্ট বা পুরো ফল পাওয়া যায় না। জীবনের নীতিবিধি সম্বন্ধে যাজন চাই, তীব্র যাজন। যাজনের পিছনে চাই জীবন। যুক্ত জীবনী মানুষের সুপ্ত জীবনকে জাগিয়ে তোলে। আমি তো বলি ছেড়ে কেটে আসতে পারেন নাকি? দেখেন, একটা জীবন না হয় দিলেনি, কতজনেই তো দেশের জন্য আরো কত ব্যাপারে জীবন দিয়েছে। অবশ্য জেল খাটলেই যে মস্ত বড় দেশের কাজ হলো এমন কোনো কথা নয়। নানা রকমের দূষিত জঞ্জাল সাফ করে একটা পরিশুদ্ধ আবহাওয়া সৃষ্টি করতে না পারলে উপায় নেই। মানুষের অন্তর্নিহিত বাঁচার আগ্রহী সেই আবহাওয়া সৃষ্টির সহায়ক হবে। চাই শুধু মানুষের মনে ঢেউ তুলে যাওয়া, আজ এছাড়া গত্যন্তর নাই। এই সময় সুপ্রজনন সংক্রান্ত গ্রন্থের যে বিশেষ প্রয়োজন তা শ্রী শ্রী ঠাকুর সুন্দরভাবে বিশ্লেষণ করে বুঝিয়েছিলেন। ডিএনএ সংক্রান্ত ব্যাপারটি দিয়ে গত 100 বছরের গবেষণার ফলে আমরা জেনেছি যে বংশধারার মধ্যে জিন অবস্থান করে এবং তা বংশ পরম্পরায় ধরে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে স্থানান্তরিত হয়। 1869 সালে সুইস বিজ্ঞানী ফ্রেডরিক মিশেচার জীবকোষে নিউক্লিক অ্যাসিড এর উপস্থিতি লক্ষ্য করেন। তখন তার অনুবর্তী কোনো বিজ্ঞানী ভাবতেই পারেননি যে ওই অ্যাসিডের সঙ্গে হেরিডিটি কোনোভাবে যুক্ত থাকতে পারে। নারী পুরুষের জনন কোষ দুটি মিলিত হলে যে একটি নিষিক্ত কোষ তৈরি হয়, সেই কোষের নিউক্লিয়াসই বংশগতির প্রধান উৎস হয়, তা 1870 সাল নাগাদ জানা যায়। তার পরবর্তী গবেষণাতেই মাইক্রোস্কোপে পরিদৃশ্যমান হয় নিউক্লিয়াসের অন্তর্নিহিত সূত্রকার ক্রোমোজোমগুলি। কোনো একটি ভি দিয়ে স্টেন করলে তাদের আলাদাভাবে দেখতে পাওয়া যায়। সেটি বংশগতির একক বা জিন, যা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বাহিত হয়। 1920 খ্রিস্টাব্দে জানা যায় যে ক্রোমোজোমের মধ্যেই থাকে ডিএনএ। শ্রী শ্রী ঠাকুর কিন্তু অনেক সহজেই সুপ্রজননের তত্ত্বটি উপলব্ধি করে
24/5/1946 তারিখে বসে তার প্রয়োজনীয়তা সম্পর্কে খুব স্পষ্ট করে তার বক্তব্যটি সকলকে বুঝিয়ে দিতে সচেষ্ট হয়েছিলেন। এই বিষয়ে তার বক্তব্য বিজ্ঞানকে অতিক্রম করে ভারতীয় আধ্যাত্মবাদের সাথে যুক্ত হয়েছিল। আর্য কৃষ্টের মূল তত্ত্বটি উপলব্ধি করে শ্রী শ্রী ঠাকুর তাই সংক্ষিপ্তভাবে বললেন, আদর্শ নিষ্ঠার ভিত্তির উপর দাঁড়িয়ে ব্যক্তি বৈশিষ্ট্য, ব্যক্তি স্বাতন্ত্র্য নিয়ে সহজাত সংস্কার অনুযায়ী জীবিকা অর্জন করে সুবিবাহ সুজননে ক্রমোন্নত হয়ে সেবায় সমাজকে সমুন্নত করে সমষ্টি সুকেন্দ্রিক বিবর্তনে আর্য কৃষ্টির মূল কথা। সাধারণ মানুষকে এই আর্য কৃষ্টির আদর্শ ধারায় নিয়ে আসতে গেলে ঋত্বিকরাই যে অবলম্বন তা শ্রী শ্রী ঠাকুর বিশেষভাবে উপলব্ধি করতেন। ঋত্বিকদের কৃতকার্য হতে গেলে তাদের অবশ্য করণীয় কর্তব্য কি? শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, ঋত্বিকতা করতে গেলে যা চারাতে চাও, অর্থাৎ যজন যাজন ইষ্টবৃত্তি সস্তনী সদাচার, তার নিষ্ঠানন্দিত মূর্তি তোমার মধ্যে ফুটে ওঠা চাই। তোমার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি কথা, প্রতিটি চিন্তা, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কাজ সৎ ইষ্টকে বয়ে চলবে এবং লোকের সামনে তাকেই উপস্থাপিত করবে, এমন তারা হওয়া চাই। উপযুক্ত নিষ্ঠাবান কর্মীদের ওপরেই ঠাকুর মানুষ তৈরির ভার অর্পণ করতে চেয়েছিলেন। আর্য কৃষ্টের ধারাগুলো অব্যাহত রাখা নিষ্ঠা, আনুগত্য, কৃতি সম্বেক পরিপূর্ণ প্রকৃত কর্মীদের উপরেই নির্ভর করছে। তাদের মাধ্যমে শ্রী শ্রী ঠাকুরের এই মহৎ বাণী প্রচারিত হয়ে প্রকৃত আদর্শনিষ্ঠ গৃহী মানুষগুলি তৈরি হবে এবং তাদের মাধ্যমে পৃথিবীতে সুসন্তান আসবে। তাই মিস্টার টেনিসন যখন শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন যে বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যে পারস্পরিক নির্ভরশীলতা বলে একটা জিনিস আছে, সেই উত্তরে শ্রী শ্রী ঠাকুর প্রকৃত দাম্পত্য জীবনের দিগদর্শনটি কি হবে তা স্পষ্ট করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, পারস্পরিক নির্ভরশীলতা জিনিসটা হয় না যদি স্বামী স্ত্রীর পরিপূরণই না হয় এবং স্ত্রী স্বামীর পরিপোষণই না হয়। স্বামী যত সুপিরিয়র ক্যালিবার বা উন্নত ধরনের পেনিট্রেটিং বা তীক্ষ্ণ বুদ্ধি হয়, স্ত্রীকে ততখানি এক্সাল্টেড বা উন্নত ব্লোমিং বা স্ফুটন দীপ্ত করে তুলতে পারে। স্বামীকে দিয়ে তার বিং বা সত্তা সুপিরিয়র ফুলফিলমেন্ট বা উন্নত পরিপূরণ পায় বলে অ্যাডমিরেশন বা শ্রদ্ধা বেড়ে যায়। সে অনুরাগ দীপ্ত সশ্রদ্ধ উন্মাদনা নিয়ে সেবায় যত্নে স্বামীকে আরো বড় করে তুলতে চায়। স্বামীও এতে মোর ভিগোরিয়াস আরো তেজোদ্দীপ্ত হয়ে ওঠে, তার বৈশিষ্ট্যে আরো স্ফুরিত হয়ে ওঠে। একজন সাধারণ ম্যাথামেটিশিয়ান বা গণিতজ্ঞ বা রাইটার, লেখক বা সিঙ্গার, গায়ক বা আরো কিছু হয়তো কত এক্সেল বা উৎকর্ষ লাভ করে যায়। নেচার বা পোষণ না পেলে মানুষের ক্যাপাসিটি বা ক্ষমতা ক্ষয়প্রাপ্ত হয়ে যেতে থাকে। সাংসারিক জীবনে স্থির দরদি, শ্রদ্ধা, উৎসাহ, উদ্দীপনা পুরুষের জীবন সম্বেগ এবং কর্মশক্তিকে অনেকখানি জ্বলন্ত করে তোলে। সুপিরিয়র ক্যালিভার বা উন্নত ধরন মানেই সুপিরিয়র কনসেপশন বা বোধশক্তি। উন্নত বোধশক্তি বোধের কার্যকরী উন্নতি হয় আবার সক্রিয় শ্রেয় নিষ্ঠার ভিতর দিয়ে। তাই পুরুষকে যদি ফুলফিলিং বা পরিপূরণী হতে হয় তাহলে আচার্য পরায়ণ হতে হয়, নইলে হায়ার টেনশন বা উন্নতের প্রতি টান ও সুপিরিয়র ইম্পালস বা উন্নত প্রেরণার অভাবে অন্তর সম্পদের পুষ্টি হয় না। স্বামী স্ত্রীর সম্পর্কের ধাঁচটিকে তিনি বিচার বিশ্লেষণের মাধ্যমে উপরোক্ত অংশে ব্যক্ত করেছেন, আর সেটিকেই সহজ সরল ভাষায় শ্রী শ্রী ঠাকুর সহজভাবে ব্যাখ্যা করলেন তাঁর বাণীর মধ্য দিয়ে। পুরুষ ধাই তার ইষ্টপানে নিয়ে পড়ছি জগৎখানা, স্ত্রীও তেমনি স্বামী বহনে এক আদর্শে চলায় মানা। এ যেথায় না হয় আবল তাবল ঘূর্ণি ঘুরে হতেই থাকে ক্ষয়। জননীতির বিস্তৃত ব্যাখ্যায় শ্রী শ্রী ঠাকুর আলোচনার মাধ্যমে ভক্তদের কাছে তার অমৃত নিঃসন্দেহ বাণী উজাড় করে দিয়েছেন এবং সঙ্গে সঙ্গে লেখার বন্দোবস্ত করেছেন অত্যন্ত আগ্রহশীল হয়ে। কারণ তিনি তো পুরুষোত্তম অবতারী পুরুষ। তিনি ধরাধামে অবতীর্ণ হয়েছেন মানব কুলের উন্নয়ন উদ্ধারের জন্য। তাই কেবল শিক্ষিত উচ্চ শ্রেণীর জন্য নয়, সাধারণ লোকায়ত গ্রামের মানুষের বোঝার ও জানার জন্য তিনি অতি সাধারণ দেশজ শব্দ ভাষা ব্যবহার করে ছড়ার মধ্য দিয়ে আর্য কৃষ্টের ধারা ও চলনার ব্যাপারগুলি সর্বসাধারণের মধ্যে পৌঁছে দিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, যে পুরুষ ইষ্ট অভিমুখে ধাবিত হবে তার পারিপার্শ্বিককে সঙ্গে নিয়ে। এর সাথেই শ্রী শ্রী ঠাকুরের আরও একটি বাণী, অন্য বাঁচায় নিজে থাকে, ধর্মের প্রকৃত সংজ্ঞা নির্দেশক। এই বাণীটির সাদৃশ্য লক্ষ্য করার মতো। শুধু পুরুষ নয়, স্ত্রীকেও তেমনি স্বামী বহনে অর্থাৎ স্বামীর সংস্কারটিকে সুন্দরভাবে বজায়
রেখে এক আদর্শে চলতে হবে। তার কারণ স্বামী স্ত্রীর আদর্শ একই, আর এক ব্যতয় ঘটলেই স্বামী স্ত্রী সহ সমগ্র সংসার আবল তাবল ঘূর্ণি ঘুরে ক্ষয় পেতে থাকবে। শ্রী ঠাকুর এমনটাই বলতে চেয়েছেন। এছাড়াও তিনি দাম্পত্য জীবনের ক্ষেত্রে অনেক সাবধান বাণী দিয়েছেন, যাতে তিনি দেখিয়েছেন যে দুজনের যে কোনো একজনের উল্টো চলনই সংসার তথা দাম্পত্যে চিড় ধরায়। এইরূপ কয়েকটি উদাহরণ উপস্থিত করা যেতে পারে। স্ত্রী যদি তোর দোষী দেখে, অবজ্ঞাতে আদর জানায়, দূরে থাকিস তা ছেড়ে তুই পড়বি নইলে দুর্দশায়। যখন স্ত্রী শুধুমাত্র স্বামীর দোষ দেখতে থাকে, তাকে অবজ্ঞা করতে থাকে, তখন কিন্তু সেই স্ত্রী থেকে দূরে থাকাটাই সেই স্বামীর পক্ষে বাঞ্ছনীয়, না হলে কিন্তু দুর্দশা তাকে স্পর্শ করবে। লাগ জ্বালাতন হোস না রে তুই, স্ত্রীর অনুচিত তর্জনায় তুই তাতে নাই বা রলি, থাকিস না তোর তোয়াক্কায়। উপরোক্ত ছড়াগুলির ভাষা, ব্যবহার, বর্ণনা রীতি একান্তভাবেই লোক ঐতিহ্যের অনুসারী, কিন্তু আর্য কৃষ্টি অনুযায়ী বিধিবিধানগুলো প্রকাশিত হয়েছে। তাই অত্যন্ত সহজ সরল ভাষায় তাঁর সিদ্ধান্তটি তিনি বলেছেন, স্বামীর প্রতি যেমন রতি তেমনই নারীর মতিগতি। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাণী ও ছড়া সাহিত্যে লোকায়ত ঐতিহ্যের ধারার সঙ্গে প্রাচীন আর্য কৃষ্টির ঐতিহ্যের একটা বিপুল সংমিশ্রণ ঘটেছে, এবং এর ফলেই তাঁর বাণীগুলি মানব উন্নয়নে সহায়ক হয়ে উঠেছে। মানব উন্নয়ন শ্রী ঠাকুরের কাছে কেবল আধ্যাত্মিক বা মননশীল উন্নয়নই ছিল না, তা ছিল সার্বিক উন্নয়ন, যা দ্বারা মানুষের দেহ মন আত্মার সার্বিক উন্নতির পথে যেতে পারে। এটি সম্ভবপর হয়েছিল প্রায় এক শতাব্দীর বৈজ্ঞানিক গবেষণার পর। 2003 সালে পৃথিবীর বিখ্যাত নেচার পত্রিকায় 24 এপ্রিল একটি গবেষণার ফল প্রকাশিত হতে দেখা গেল। হিউম্যান জিনোম প্রজেক্টের সর্বশেষ চূড়ান্ত ছবি, যার মধ্যে আছে জিনোম সিকোয়েন্সের 99% নিখুঁত বর্ণনা। এর ঠিক 50 বছর আগে এই নেচার পত্রিকাতেই ওয়াটসন এবং ক্রিকের ডিএনএ স্ট্রাকচার বেরিয়েছিল। তারা তখন হয়তো ভাবতেই পারেননি যে এদের এইসব কাজের ও গবেষণার উপর ভিত্তি করেই মাত্র 50 বছরের মধ্যে ডিকোডিং দ্য বুক অব লাইফ এর মূল মন্ত্রটা প্রকাশিত হয়ে পড়বে। মানুষের জীবনের এই নীল নকশা ব্লুপ্রিন্ট আবিষ্কারের তথ্য দেবার অনুমোদিত সংস্থা হচ্ছে আমেরিকান ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজিক্যাল ইনফরমেশনস। 2000 সালের 26শে জুন হোয়াইট হাউসে বৈজ্ঞানিকদের সঙ্গে নিয়ে তদানীন্তন প্রেসিডেন্ট ক্লিন্টন বলেছিলেন যে এতদিন জীবনের রহস্যটা একমাত্র ঈশ্বরের জানা ছিল, তা এখন মানুষ জানতে পেরেছে। কিন্তু বিজ্ঞানের এই অভূতপূর্ব আবিষ্কার শারীরিক পরিবর্তন ঘটানো গেলেও মানসিক পরিবর্তন ঘটানো কি সম্ভবপর ছিল? তারই উত্তর হিসেবে বলা চলে যে ঈশ্বরের অপার করুণায় আমরা মানুষ হিসেবে বিশিষ্ট প্রজাতিরূপে পৃথিবীতে এসেছি। এই যে মানব দেহ বিধান, তা খুবই সংবেদনশীল এবং অনুভূতিপ্রবণ। বিদ্যমান গবেষণায় জিন টেকনোলজির সাফল্যে বহু রোগ মানব দেহকে মুক্ত রাখতে পারবে, কিন্তু মানসিক ও আধ্যাত্মিক উন্নয়ন, যা না হলে প্রকৃত মানুষের মর্যাদায় মানুষকে প্রতিষ্ঠিত করা সম্ভবপর নয়, তা শুধুমাত্র সম্ভবপর হবে পুরুষোত্তমের দ্বারা। বৈজ্ঞানিক অগ্রগতি এর ভূমিকা পালন অপারক। তিনিই পুরুষোত্তম, যিনি সর্বপ্রকার প্রকৃতিকে অতিক্রম করেছেন এবং মানব জীবনকে সফর করার প্রক্রিয়াটি জেনেছেন। তাই বিশিষ্ট বিজ্ঞানী বক্তব্য, আর তিনিই হচ্ছেন সেই পুরুষোত্তম বা ঈশ্বরীয় পুরুষ। তিনিই যুগে যুগে অবতীর্ণ হন, যুগাধর্ম পালন করেন। তিনিই হচ্ছেন বিধি, বিধির বিধান পালন করাই হচ্ছে যুগ ধর্ম পালন করা। তাকে ভালোবেসেই তাঁর প্রতি সুকেন্দ্রিক চলনার মধ্য দিয়ে মানুষ সব বাধা অতিক্রম করে সুষ্ঠু জীবনের অধিকারী হতে পারে। সর্বোপরি প্রতিটি মানুষই তখন চাইবে সুসন্তান লাভ করতে, উন্নত শ্রেণীর সন্তান লাভের নিয়মগুলো জেনে নিতে। আধুনিক যুগে এনজেনিক সায়েন্সের নিয়মগুলো পুরুষোত্তম ছাড়া কেউ জানে না সঠিকভাবে। আধুনিক বিজ্ঞানীরা হয়তো জিন তত্ত্ববিদ্যার দৌলতে নিরোগ দেহ পাওয়ার উপায় বলে দেবেন, কিন্তু অন্য সমস্যাগুলো নিরসন তাদের পক্ষে সম্ভব নয়। এজন্য যুগ পুরুষোত্তমের কাছে আমাদের আসতেই হবে। তাই তো সহজ সরল ভাষায় তিনি বাণীর মধ্য দিয়ে বলে ওঠেন, মানুষ কেমন অন্তরে আঁকা আছে সুষ্ঠুভাবে, বীজের জীবন কন্দরে। আরো সহজ করে বললেন, এক যখন নয় কাহার রূপ, সবাই আলাহিদা, চাওয়া চলাও তেমনিতর, যার যেমন চাহিদা। আরো স্পষ্ট করে আমাদের তিনি জ্ঞাত করলেন, কারুর সমান নয় কেউ, প্রয়োজনও তেমনি, যার মেকদার তার মতো পূরণ প্রবণ যেমনই। এই যে এত কথা হলো, অর্থাৎ এই সমাজ যে দূষিত হচ্ছে, যে কিভাবে বিজ্ঞানীরাও কিন্তু এটা প্রমাণ করে দিয়েছেন যে জিনগত যদি সংস্কার না হয়, যদি মা যদি না ভালো হয়, যদি বীজটা যদি না সঠিক উন্নততর না হয়, তাহলে কিন্তু সন্তান কখনো ভালো হতে পারে না, সন্তান ভালো হয় না। আর সন্তান জন্ম নেওয়ার ক্ষেত্রে এদিকটা গেল যে মানসিক দিকটা ঠিক করতে গেলে তাকে সঠিকভাবে মানুষ করে তুলতে হবে। তার জন্য
পিতামাতাকে সঠিকভাবে শিক্ষিত হয়ে উঠতে হবে, তাদের সদাচার পালনে তাদেরকে রত থাকতে হবে এবং সঠিক নিয়মে নির্দিষ্টভাবে পরম দয়াল যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সেই নিয়মে কিন্তু তাদেরকে চলতে হবে। তবেই কিন্তু প্রকৃতরূপে তারা মানুষের মতো মানুষ হয়ে উঠবেন, আর তবেই সেই সন্তান পিতামাতার মুখে হাসি ফোটাতে পারবে। একজন সন্তান যখন প্রকৃতরূপে পিতামাতার কাছ থেকে এগুলো শিখতে পারবে, সেই সন্তান কিন্তু শেষ জীবনে সেই পিতামাতার সাহারা হবেই হবে এবং তাদের জন্য কখনো কিন্তু চোখের জল ফেলতে হবে না। তাই সন্তানকে সঠিক শিক্ষা দিন। মায়েরা কিন্তু অতি অবশ্যই ঠাকুরের কথা মেনে চলার চেষ্টা করুন। এই যে বর্তমান যুগে অজাচার বা কুকর্মগুলো প্রত্যেকের মধ্যে ঢুকে যাচ্ছে, এগুলো থেকে যত দূরে থাকা যায় ততই কিন্তু আমাদের প্রত্যেকের জন্য মঙ্গল। আর এটা তখনই সম্ভব হবে যখন আমরা শ্রী শ্রী ঠাকুরের বলা প্রত্যেকটা বিধান মেনে চলার চেষ্টা করব। এছাড়া আর অন্য কোনো কিন্তু পথ নেই। সকলে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।